বাজাজ পালসার অ্যান্ড 250 ইউএসডি ফর্ক মডেল। এটা হচ্ছে আপনার বাজাজ পালসার অ্যান্ড 250-র 2025 সালের নতুন মডেল। এই বাইকটাতে কিন্তু আপনারা বিগত মডেলের থেকেও ব্যাপক পরিবর্তন পাবেন। মানে বাইকটাকে যখন আপনারা প্রথমেই দেখবেন তখন আসলে একটা জিনিসই কিন্তু আপনার প্রথমত পরিবর্তন দেখবেন, সেটা হচ্ছে আপনার এটার সাসপেনশন। এছাড়াও আপনার এটার স্পিডোমিটারে পরিবর্তন রয়েছে, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে পরিবর্তন রয়েছে, মানে অনেক কিছুতেই কিন্তু পরিবর্তন রয়েছে। তো আজকের এই ভিডিওতে আসলে এই বাইকটার সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে বাইকটাতে আপনারা কি কি পরিবর্তন পাবেন, আরও কি কি পরিবর্তন হলে আরও ভালো হতো, সবকিছুই কিন্তু জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। প্রথমেই হচ্ছে আপনার বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বাইকটা কিন্তু আপনার দেখতে শুনতে কিন্তু পুরোপুরি বিগত মডেলের মতোই মনে হবে। এখানে হচ্ছে আপনারা বাইকটার ক্ষেত্রে মানে ডিজাইনের ক্ষেত্রে আর কি যে দিকটা পরিবর্তন পাবেন সেটা হচ্ছে এটার গ্রাফিক্স সেকশনে। মানে বাইকটাকে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এই বাইকটাকে বেশ কয়েকটা নতুন কালারও লঞ্চ করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আপনারা নিউ একটা গ্রাফিক্সের সাথে এই বাইকটাকে আপনারা পাবেন। আর তাছাড়াও আপনার বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু আরও আকর্ষণীয় লাগে, সেটা হচ্ছে আপনার এটার সাসপেনশনের কারণ হচ্ছে এটাতে আপনার আপসাইড ডাউন সাসপেনশন রয়েছে, যেটার ফলে কিন্তু আপনার বাইকটা দেখতেও অনেকটা প্রিমিয়াম মনে হয়। শুধুমাত্র যে প্রিমিয়াম মনে হয় ওই রকমটাও না, এটার বিল্ড কোয়ালিটিও কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। মানে বিগত মডেলের বাইকটার থেকেও কিন্তু এটার বিল্ড কোয়ালিটি আপনার যথেষ্ট ইমপ্রুভ করা হয়েছে। এই বাইকটার হেডল্যাম্প সেটআপ নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনার বিগত মডেলের মতোই রয়েছে। এখানে আসলে তেমন একটা পরিবর্তন কিন্তু পাবেন না। এখানে আপনার এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়েছে, যেটার নাইট ভিজিবিলিটি এক কথায় বলতে গেলে খুবই ভালো। এরপরে হচ্ছে আপনার বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে এখানে হচ্ছে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, যেটা কিন্তু আপনার এই বাইকটার ক্ষেত্রে অনেক বড়সড় আপগ্রেডই বলতে পারেন। কারণ যদি আপনারা বিগত মডেলের বাইকটাকে দেখেন সেখানে কিন্তু আপনার টেলিস্কোপিক সাসপেনশন ছিল, তো আসলে ওইটাকেই কিন্তু আপনার পরিবর্তন করা হয়েছে। যাই হোক, আপসাইড ডাউন সাসপেনশনের পাশাপাশি এখানে কিন্তু আপনারা 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার 300 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এবং ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলি, এখানেও হচ্ছে আপনারা তেমন কোনো একটা পরিবর্তন পাবেন না। এটাও হচ্ছে আপনার পুরোপুরি বিগত মডেলের মতোই। বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু আপনার খুবই ভালো ব্যাপার, কারণ আপনারা সাধারণত এবিএস কিন্তু বাইকটার ব্রেকিং সিস্টেমকে অনেকটাই স্ট্রং করে। যাই হোক, বাইকটার রেয়ার সেকশন নিয়ে যদি বলি, এখানে হচ্ছে আপনারা মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার, এবং এখানে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু আসলে আপনার ওভারঅল ভালোই বলতে হয়, কারণ যেহেতু আপনার ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে, যেটা হচ্ছে আপনার বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু খুবই স্ট্রং করে। এর ফলে কিন্তু আপনার রাইডারও আপনার যথেষ্ট কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এরপরে হচ্ছে আপনারা বাইকটাতে যে পরিবর্তনটা পাবেন সেটা হচ্ছে এটার স্পিডোমিটারে। বাইকটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাইকটাতে আপনার সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার বিগত মডেলের থেকে পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে। কারণ আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনার বিগত মডেলের বাইকটাতে কিন্তু আপনার তারা অ্যানালগ টাইপের স্পিডোমিটার দিয়েছিল, তো আসলে এটাকেই কিন্তু তারা পরিবর্তন করেছে, যার ফলে কিন্তু আসলে আপনার এটার ডিজাইন কিন্তু দেখতে আরও ভালো লাগে। এখানে কিন্তু আপনার তারা চাইলে আরও একটা কাজ করতে পারতো, যেমন তারা যদি আপনার একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। সেই ক্ষেত্রে আসলে আপনার এই বাইকটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতো। তার পাশাপাশি হচ্ছে আপনার টিএফটি স্পিডোমিটারগুলোতে কিন্তু অনেক ধরনের ফিচার থাকে। তো যাই হোক, এটাতেও আপনারা মোটামুটি ভালোই ফিচার পাবেন। এরপরে হচ্ছে আপনার বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি বলি, এখানে আসলে তেমন একটা পরিবর্তন পাবেন না। এখানে আসলে আপনার বাইকটার পাওয়ারটাকে আর কি একটু বাড়ানো হয়েছে, তাছাড়া কিন্তু মোটামুটি এটার ইঞ্জিন সেকশনটাও কিন্তু আপনার বিগত মডেলের মতোই। এখানে যদি আপনার পরিবর্তনের কথা বলি, এখানে হচ্ছে তাদের অবশ্যই বাইকটাতে একটা লিকুইড কুলিং সিস্টেম কিন্তু দেওয়া উচিত ছিল, কারণ হচ্ছে আপনার এই বাইকটা কিন্তু আপনার যথেষ্ট পাওয়ারফুল। তো আসলে এখানে যদি তারা একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে কিন্তু আসলে এই বাইকটা তেমন একটা হিট জেনারেট করতো না। এর ফলে আসলে বাইকটা দিয়ে কোনো লং ট্যুরে গেলেও কিন্তু আসলে অত একটা অসুবিধা হতো না। তো আসলে এখানে কিন্তু আপনার তাদের একটা লিকুইড কুলিং সিস্টেম অবশ্যই দেওয়া উচিত ছিল। তো আর কি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি, এখানে কিন্তু তারা চাইলে এই দিকটাই কিন্তু পরিবর্তন করতে পারতো। এরপরে হচ্ছে আপনার বাইকটার কিছু ফিচার নিয়ে যদি বলি, বাইকটাতে হচ্ছে আপনারা অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ পাবেন। এখানে কিন্তু আপনার তাদের অবশ্যই একটা ফিচার দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম।
তো যাই হোক, এখন যদি আপনার বাইকটার প্রাইস নিয়ে বলি, এই বাইকটা হচ্ছে আপনার যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন হচ্ছে আপনার এটার প্রাইস হবে অ্যারাউন্ড 3,50,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।